everyone, I am Boren Das. Welcome to my channel English with Boren. Let us start today. In previous classes, we learned about the parts of speech, noun, pronoun, and now we are going to learn adjective. তো adjective কাকে বলে? adjective noun বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝাবে, তাকে বলা হয় কি অ্যাডজেক্টিভ। যে শব্দগুলি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তখন তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ এখানে কিছু তুলে ধরা আছে, তো আমরা সবগুলি একটা একটা করে পড়বো। সবার প্রথম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তো একটা কথা বলিনি, এখানে যত রকম দেখছো, তো পরীক্ষায় কিন্তু কোনোদিনও এমন আসে না যে অ্যাডজেক্টিভ কত রকম, কিন্তু ভাগগুলি আমাদের এই জন্য পড়তে হবে কারণ সেন্টেন্স ফরমেশনের সময় আমাদের ভাগগুলি খুব দরকার। কোনটার অবস্থান কি হবে সেটা জানার জন্য আমাদের কি এই ভাগগুলি পড়তে হবে। তাহলে চলো এবার শুরু করা যাক। সবার প্রথম যেটা দেওয়া আছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আচ্ছা কোয়ালিটি মানে কি বুঝি? কোয়ালিটি মানে কি গুণ। যেমন মনে করো আমরা কোনো দোকানে বা কোনো জায়গায় যদি যাই, তাহলে আমরা কি করি, কোনো জিনিস কিনলে পরে তার কোয়ালিটিটা কি করি, আমরা দেখে নিই কোয়ালিটিটা কি আছে, ভালো বা মন্দ। তো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে হচ্ছে গুণ, কোনো একটা বস্তুর কি গুণ রয়েছে এটা বোঝাবে কে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আচ্ছা, ওই সেন্টেন্সটাকে আমি যদি অফ হোয়াট কাইন্ড, কি ধরনের, এটা দিয়ে যদি প্রশ্ন করি তাহলে যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন মনে করো রানা ইজ এ গুড বয়। রানা ইজ এ গুড বয়, তাহলে দেখো রানাটা কি, রানা হচ্ছে নেমিং ওয়ার্ডস মানে নাউন, ইজটা কি ভার্ব, এটা কি আর্টিকেল, আচ্ছা গুডটা কি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বয়টা কি, বয়টা নাউন। তাহলে বয়টা কি, গুড শব্দটা কি করেছে, গুড শব্দটা বয়টাকে ডেসক্রাইব করেছে, এই জন্য এটা হলো কি ওই বয়ের যে গুণটা, বয়ের যে কোয়ালিটিটা, সেটা এই গুড শব্দটা আমাদেরকে বলে দিল। তাহলে এই যে গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা আরো অনেক আছে, নাও ক্লেভার, তারপরে ইজি, ফাস্ট, স্লো, এগুলি সবগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আচ্ছা অ্যাডজেক্টিভ আমরা আগেও ছোটবেলা 6 বা 7-এ পড়ে থাকবো। সেখানটায় কি, যখন আমরা অপোজিট ওয়ার্ড করেছি সেখানে কি দেওয়া আছে, সেখানে সেই যাদের অপোজিটগুলি করলাম আমরা সবগুলা কি অ্যাডজেক্টিভ। চলো এবার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি বলতে কি বোঝো? কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ান্টিটি মানে পরিমাণ। তাহলে পরে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে হচ্ছে হাউ মাচ, মানে কতটুকু। কোনো একটা বস্তু আমরা যদি বলি সেটা কতটুকু পরিমাণে আছে, তখন কে কে বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। সেন্টেন্সটাকে যদি আমরা হাউ মাচ দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করব, হাউ মাচ মানে কতটুকু, যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আচ্ছা যেমন মনে করো আম্বানি হ্যাজ এনাফ মানি। আম্বানি হ্যাজ এনাফ মানি, আম্বানিটা কি, আম্বানিটা কি নাউন, হ্যাজটা এখানে ভার্ব, এনাফ আর হচ্ছে মানি, মানি নাউন। তো মানিটা কিরকম আছে, এটা পরিমাণ বোঝাচ্ছে কি এনাফ শব্দ দিয়ে, যথেষ্ট পরিমাণ আছে। তাহলে এনাফ মানি, মানিটাকে ডিসক্রাইব করলো, পরিমাণটাকে বুঝিয়ে দিল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আচ্ছা চলো আরো আছে এরকম লিটিল, তো লার্জ, এই শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে আসবে। এবার যেটা আসতেছে সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আমরা যখন প্রোনাউন ক্লাস করলাম তখন আমরা দেখেছি যে ডেমনস্ট্রেট মানে কি পয়েন্ট আউট করে দেওয়া, কোনো কিছু তুলে ধরা। আচ্ছা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যে যদি আমরা সেই বাক্যটাকে যদি হুইচ দিয়ে প্রশ্ন করি, কোনটি, আমরা যদি হুইচ দ্বারা কোনো একটা বাক্যকে প্রশ্ন করি
তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা চলো কি কি আছে এখানে, দিস আছে, তারপরে দোজ, দিস, বুক ইজ মাইন। আচ্ছা দিস দোজ, যেমন দিস বুক ইজ মাইন, এটা কি, এটা নাউন, বুকটা কি নাউন। তো দিসটা কি করলো, এই বুকটাকে ডেসক্রাইব করলো, এই জন্য এটা কি হয়ে গেল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সে প্রথমে বসবে এবং সাবজেক্টটাকে কি করবে, ডেমনস্ট্রেট করে দেবে। এমন অনেক রয়েছে, যেমন দিস, ওইগুলি, এনি, যে কোনো, সাম, কিছু, দ্যাট, ওটা। তো আমরা এই যে তিন রকম পড়লাম, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে গুণ বোঝাবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি পরিমাণ বোঝাবে, এবার যেটা আসছে সেটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে পয়েন্ট করে বা অর্থাৎ তুলে ধরবে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ, হোয়াট ইজ প্রপার অ্যাডজেক্টিভ? আচ্ছা, the words বা adjective which are formed from proper noun are called proper adjective। যেমন মনে করো প্রপার নাউন মানে আমরা কি পড়েছি, প্রপার নাউন মানে নির্দিষ্ট করে যেটা কোনো কিছু বলে দেবে, সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনগুলি কি হয়, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, আর কি হয়, এগুলি একটাই থাকবে এরকম। আচ্ছা চলো না, প্রপার অ্যাডজেক্টিভ, যেমন মনে করো কি দেওয়া আছে, চাইনিজ। চাইনিজ শব্দটা কোথা থেকে এসেছে, চীন থেকে এসেছে। কোথা থেকে এসেছে, চীন থেকে। তাহলে চীন কি বা চায়না কি, একটা নাউন। তো চায়না থেকে তৈরি এই শব্দটা আসলো চাইনিজ। আচ্ছা, চীনের বা চীন দেশীয়, আমেরিকান। আচ্ছা, আমেরিকা কি, একটা কি মহাদেশ। তো ওখান থেকে যদি কোনো জিনিস আসে তখন তাকে বলা হবে কি আমেরিকান গুডস বা আমেরিকান প্রোডাক্টস। আচ্ছা, এখানে আরেকটা দেওয়া আছে হচ্ছে স্পেনিশ লিগ। স্পেনিশ লিগ, স্পেন দেশ, লিগ হচ্ছে খেলা, লিগ হচ্ছে খেলাতে যে ফুটবল টিম রয়েছে স্পেনের, সেখানটা কি হয় ক্লাব ফুটবল যে হয়, সেই ক্লাব ফুটবলের লিগটাকে বলা হচ্ছে স্প্যানিশ লিগ। তাহলে লিগটা কি ধরনের, স্পেনিশ শব্দটা দিয়ে বুঝিয়ে দিল। আমেরিকান ডিশ, ডিশটা কি ধরনের, আমেরিকান শব্দটা বুঝিয়ে দিল। আমেরিকান শব্দ দ্বারা আমরা বুঝতে পেলাম। চাইনিজটা কি, চাইনিজ, চাইনিজ পেন। চাইনিজ পেন যদি বলি তাহলে সেই পেনটা কি ধরনের হলো, চাইনিজ, চীন দেশীয়। তাহলে এটা হচ্ছে ওই পেনটার কে ডেসক্রাইব করলো হচ্ছে চাইনিজ শব্দটা। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্রপার অ্যাডজেক্টিভ কি হয়, সবসময় শুরুতে প্রথম যে অক্ষরটা আছে সেটা কি হবে, সবসময় ক্যাপিটাল লেটারে হবে। চলো নাও আমরা এবার পরে যে বিষয়গুলি আছে শুরু করি। পজেসিভ অ্যাডজেক্টিভ, আমরা এর আগের দিন পড়েছি পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন পড়লাম। তো পজেসিভ প্রোনাউন মানে ছিল কি, মানে যে প্রোনাউন দ্বারা কোনো কিছু অধিকার বোঝাবে, সত্য বোঝাবে, মালিকানা বোঝাবে। এখানেও ঠিক তাই, পজেসিভ অ্যাডজেক্টিভ মানে যে অ্যাডজেক্টিভ দ্বারা পজিশনকে বোঝাবে, অধিকারকে বোঝাবে বা সত্যকে বোঝাবে, তখন তাকে বলা হবে কি পজেসিভ অ্যাডজেক্টিভ। যেমন মনে করো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওনারশিপ মানে মালিকানা, ওন, ওন শব্দ মানে নিজের, ওন শব্দটা নিজের। তো এটা একটা পজেসিভ প্রোনাউন। দিস ইজ আওয়ার হাউস, তাহলে এই কি হবে, দিস ইজ আওয়ার হাউস, এটা কি, এই হাউসটা হচ্ছে নাউন, নাউনটাকে ডেসক্রাইব কে করলো দিস, তাহলে এটা হচ্ছে ওনারশিপ বোঝানো হলো, তাহলে এটা হচ্ছে দিসটা হলো কি পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তোমরা হয়তো অনেক সময় বড়দের গল্প করতে শুনেছো যে আমার গাড়িখানার ওনারশিপ চেঞ্জ করতে হবে। ওনারশিপ মানে হচ্ছে মালিকানা, হয়তো উনার নামে ছিল, উনি অন্য কারো নামে সেটাকে করতে যাচ্ছেন, তো এই জন্য এটাকে বলা হয় কি ওনারশিপ চেঞ্জ, মানে সত্য পরিবর্তন বা মালিকানা পরিবর্তন। আচ্ছা, এবার পরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আইএনজি, ইডি, ইএন অ্যাডজেক্টিভ। এটা কি ভার্বের সঙ্গে কি হবে, হয় ইডি যুক্ত হবে, নয়তো আইএনজি যুক্ত হবে, নয়তো ইএন যুক্ত হবে। কি কি আছে এখানে চলো দেখি।
যেমন রাইজ মানে কি, রাইজ মানে ওঠা, রাইজ মানে ওঠা। তো এখানে কি করলো, রাইজের সাথে আইএনজি যুক্ত হলো, হয়ে গেল কি রাইজিং সান, রাইজিং সান। তো এই সানটাকে ডিসক্রাইব করলি রাইজিং শব্দটা। তাহলে যেহেতু নাউনকে বর্ণনা দিল রাইজিং শব্দটা, তাহলে রাইজিংটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ, এই যে এটা, এটা হচ্ছে আইএনজি, আইএনজি অ্যাডজেক্টিভ। আচ্ছা, তো এবার পরে যেটা দেওয়া আছে স্টোলেন গুডস। স্টোলেন গুডস মানে, স্টোলেন গুডস মানে হচ্ছে কি চুরি যাওয়া জিনিস। তো এই গুডসটাকে, গুডসটা হচ্ছে নাউন। তো গুডসটাকে এখানে ডেসক্রাইব করলো কে, স্টোলেন, ইএন যুক্ত শব্দ হয়ে গেল এটা। অর্থাৎ স্টোল মানে চুরি করা, স্টোলেন মানে চুরি, চুরি চুরি যাওয়া গুডস মানে জিনিস। তাহলে এবার ইএন শব্দ যোগ করে এটাকে অ্যাডজেক্টিভ করা হলো এই গুডসটাকে বর্ণনা দেওয়ার জন্য। স্টোলেন গুডস মানে হারানো জিনিস। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইনজিওর্ড ম্যান, আচ্ছা মেন, ইনজিওর্ড মেন, মেন মানে লোকগুলি, লোকগুলি কেমন, ইনজিওর্ড আহত। তাহলে পরে এবার মেনটা হচ্ছে নাউন, নাউনটাকে ডেসক্রাইব করলো কোন শব্দটা, ইনজিওর শব্দটা, ইনজিওর শব্দটা ইডি যুক্ত হলো, এই জন্য এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে ইডি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলো। আচ্ছা, তো এরকম ভার্বের সঙ্গে ইডি, আইএনজি বা ইএন যুক্ত করেও আমরা অনেক সময় অ্যাডজেক্টিভ তৈরি করতে পারবো। এবার দেওয়া আছে কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আচ্ছা, নাম্বার সম্পর্কে আমরা জানি, নাম্বার মানে কি, নাম্বার মানে সংখ্যা, নাম্বার মানে সংখ্যা। তো হাউ মেনি মানে কতগুলি, কোনো একটা সেন্টেন্সকে যদি হাউ মেনি দিয়ে তোমরা প্রশ্ন করো, তাহলে যে অ্যান্সারটা পাবা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। যেমন মনে করো মেনি, সাম, এভরি। মেনি মানে অনেক, সাম মানে কিছু, এভরি মানে প্রত্যেকে। তো এই যে শব্দগুলি, মনে করো মেনি হাউজেস, হ্যাঁ, আচ্ছা প্লিজ গিভ মি, মনে করো সাম মানি। তো মানিটাকে কি করলো, মানিটার বলে দিল কি, মানিটাকে ডেসক্রাইব কে করলো সাম শব্দটা। এভরি, এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট হিয়ার যদি বলি আমরা, তাহলে স্টুডেন্টটাকে কি করলো, স্টুডেন্টের সম্পর্কে ইনফরমেশন কে দিল, সেটা হচ্ছে এভরি শব্দটা। তাহলে এভরি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেল? তো এবার যেটা আসতেছে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তো আস্কিং কোশ্চেন, নাও আস্কিং কোশ্চেন মানে কোনো কিছু প্রশ্ন করবে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে আস্কিং কোশ্চেন, মানে যার যে অ্যাডজেক্টিভ দিয়ে কোনো প্রশ্ন করা হবে। কিরকম, কি কি দিয়ে প্রশ্ন করা যেতে পারে, হুইচ দিয়ে করা যেতে পারে, তারপরে হোয়াট দিয়ে করা যেতে পারে, কিংবা হুজ দিয়ে করা যেতে পারে। তো আরো আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, এদেরকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, কারণ এই শব্দগুলি দিয়ে কি করা হয়, প্রশ্ন করা হয়। যেমন মনে করো, আচ্ছা হুইচ দিয়ে যদি বলি, হুইচ হাউস ইজ ইয়োর্স, যে সেন্টেন্সটা দেওয়া আছে হুইচ হাউস ইজ ইয়োর্স। আচ্ছা, তাহলে হুইচ হাউস, হ্যাঁ, হাউসটা কে বর্ণনা দিয়ে, হুইচ শব্দটা কি হলো, হাউসটাকে বর্ণনা দেবো, হুইচ হাউস কোন বাড়িটা। তাহলে পরে এই যে হুইচ, হুইচটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। হোয়াট, আচ্ছা হোয়াট দিয়ে যখন যখন প্রশ্ন করব তখন সেটা কি হবে, হোয়াট কালার অফ দ্য পেন, যদি বলি আমরা হোয়াট কালার ইজ দ্য পেন, হোয়াট কালার ইজ দ্য পেন, তাহলে কালারটা কি ছিল, হোয়াট হোয়াট কালারটাকে কি করলো, বর্ণনা দিল, কি কালার। তো এটা হয়ে গেল কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে হুস, কার। আচ্ছা, কার, হুস, হুস শার্ট ইজ দিস যদি বলি, তাহলে হুস শব্দটা দিয়ে কি করলো বলো তো দেখি, হুস শব্দটা দিয়ে শার্টটাকে বর্ণনা করলো, এই জন্য এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ। কি ধরনের অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা চলো নাও, এবার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলতে আমরা যখন
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন পড়েছিলাম, সেখানটায় আমরা কি দেখেছি, সেখানটায় দেখেছি কোনো একটা শব্দ দিয়ে কি করবে, এখানে অনেকজন লোক থাকবে একটা ক্লাসের মধ্যে, সে একটা শব্দ দিয়ে সবাইকে আলাদা আলাদা করে বোঝাবে। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানেও সেম, বলছে পার্সন অর থিংস, পার্সন অর থিংস টেকেন সেপারেটলি, লোক অনেক থাকবে কিন্তু তুমি কি করবা, একটা শব্দ দিয়ে সেটাকে কি করবা, ওদেরকে সেপারেট করে দিবা, ওদেরকে আলাদা করে দিবা। উদাহরণ কি কি আছে, ইচ মানে প্রত্যেক, আচ্ছা এভরি এটাও প্রত্যেক, তারপরে এটা কি আইদার নাইদার। চলো না একটা উদাহরণ যদি নেই ইচ দিয়ে, না ইচ স্টুডেন্ট, হ্যাঁ ইচ স্টুডেন্ট, ইচ স্টুডেন্টস আর প্রেজেন্ট দেয়ার, তাহলে ইচ দিয়ে কি করা হলো বলো তো দেখি, ইচ দিয়ে হচ্ছে স্টুডেন্টটাকে বর্ণনা করা হলো, তাহলে এই ইচ শব্দটা হয়ে গেল কি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা এভিউ একই, আইদার, ঠিক আছে, আইদার রাম অর শ্যাম, আচ্ছা নাইদার পায়েল নর কবিতা, নাইদার পায়েল নর কবিতা ওয়াজ প্রেজেন্ট দেয়ার। এই শব্দটার মাধ্যমে কি করলো বলতো দেখি, নাইদার শব্দ দিয়ে, নাইদার শব্দ দিয়ে কি করলো, এখানে অনেকে আছে তাদের মধ্যে থেকে আমি সেপারেটলি মানে আলাদা আলাদা ভাবে যখন বোঝাবো তখন হচ্ছে এই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা ব্যবহার করা হয়। আচ্ছা চলো নাও, তাহলে মোটামুটি এটা আমরা পড়লাম, এবার একবার পুরোটা একটু দেখে নিই। চলো অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ, এটা আমি বলতে ভুলে গেলাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ। তো এবার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে হচ্ছে গুণ, কি বুঝবে গুণ। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝাবে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি করবে, পয়েন্ট আউট করে দেবে কোনো জিনিসকে। প্রপার অ্যাডজেক্টিভ মানে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভগুলি তৈরি হবে তাকে বলা হবে প্রপার অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ বলতে যে অ্যাডজেক্টিভ দ্বারা, যে অ্যাডজেক্টিভ দ্বারা কি করবে, কোনো কিছু পজেশন বোঝাবে, কোনো কিছুর অধিকারকে বোঝাবে, এটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আইএনজি ইডি, আচ্ছা এরাও কি করবে, এরা ভার্বের শেষে যুক্ত হয়ে ওই ভার্বটাকে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করাবে। আচ্ছা তারপর হচ্ছে কি দেওয়া আছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার মানে হাউ মেনি কতগুলি, এটা আবার দুই রকম আছে, আমরা পরে পড়বো, একটা হচ্ছে কোঅর্ডিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। তো যাই হোক, এবার কি দেওয়া আছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ গুলি দিয়ে প্রশ্ন করা হবে তখন তাকে বলা হবে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আস্কিং কোশ্চেন। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে পার্সনস অর থিংস টেকেন সেপারেটলি, একসঙ্গে অনেকজন থাকবে কিন্তু আমরা প্রত্যেককে আলাদা আলাদা করার জন্য কি করব, ওই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভগুলি ব্যবহার করব। তাহলে আশা করি তোমাদের বোঝা গেল ব্যাপারটা অ্যাডজেক্টিভ। তো আমরা এরপরে আরো অন্যান্য ভিডিওগুলিতে আরো ডিটেলসে আসবো, যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। টাটা।